নমস্কার, আমি রেইকি মাস্টার কৌশিক মণ্ডল। আজ আমি আগ্রা চক্র সম্বন্ধে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মধ্যে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমাদের মানব দেহে 7টি চক্র আছে। এই 7টি চক্রের মধ্যে ষষ্ঠ চক্র হল আজ্ঞা চক্র বা থার্ড আই চক্র, আবার তৃতীয় নয়নও বলা হয়। এই আজ্ঞা চক্র কোনো রক্ত মাংসের অর্গান নয়। এই আজ্ঞা চক্র আমাদের অদৃশ্য অঙ্গের শ্রেণীতে পড়ে। এই আজ্ঞা চক্র ঈশ্বর প্রদত্ত চক্র। এই আজ্ঞা চক্র আমাদের দুই ভুরুর মাঝখানে ঘূর্ণমান অবস্থায় অবস্থিত। আজ্ঞা চক্রে 2টি দল বা পাপড়ি বিশিষ্ট একটি পর্দ রয়েছে। আজ্ঞা চক্রের অন্তঃক্ষরা গ্রন্থি হল পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থি আমাদের শরীরে বিভিন্ন হরমোনের সঠিক কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। এই পিটুইটারি হরমোনগুলি শরীরের অন্যান্য হরমোনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে। পিটুইটারি গ্রন্থির 2টি অংশ রয়েছে, সামনের দিকে এবং পিছনের দিকের অংশ, এবং প্রতিটি অংশ আলাদা আলাদা হরমোন তৈরি করে থাকে। আজ্ঞা চক্রের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ হল অটোনমিক নার্ভাস সিস্টেম এবং লোয়ার ব্রেন, বাম চোখ, নাক এবং কান। অটোনমিক নার্ভাস সিস্টেম মানে আমাদের শরীরের নার্ভাস সিস্টেমকে নিয়ন্ত্রণ করে, যেমন নার্ভ সংক্রান্ত যে কোনো সমস্যা। আজ্ঞা চক্রের কার্যকারিতা হল টেলিপ্যাথি ইনটিউশন সেন্টার। টেলিপ্যাথি ইনটিউশন সেন্টার মানে আগে থেকে কোনো ঘটনাকে বোঝা বা বিশ্লেষণ করা। আজ্ঞা চক্রের উপাদান হল আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্ব হচ্ছে লাইট, আর লাইট মানে আমাদের অন্তর্দৃষ্টি এবং বহির্দৃষ্টি। বহির্দৃষ্টি মানে বাইরের জগৎটাকে আমরা যে দৃষ্টির মাধ্যমে দেখি তাকেই বলা হয় বহির্দৃষ্টি। আর অন্তর্দৃষ্টি মানে আমার কি করা উচিত, আমি কে, আমি কি করছি, আমি যে কাজটি করছি সেই কাজটি ঠিক করছি না কোনো ভুল করছি। অন্তর্দৃষ্টি থেকে যেটাকে যেমন সেটাকে তেমন ভাবেই দেখায়। অন্তর দিয়ে যা কিছু দেখা হয় তাকে অন্তর্দৃষ্টি বলে। আজ্ঞা চক্রের রং হলো নীল রং। আজ্ঞা চক্রের ভাবনা হলো জাগ্রতা বা ক্রোধ। আজ্ঞা চক্রের মন্ত্র হলো ও অনুসার ওং। এবারে আমরা জেনে নেব আজ্ঞা চক্র আমাদের শরীরে কি কি নিয়ন্ত্রণ করে থাকে। আজ্ঞা চক্র আমাদের অবচেতন মন দ্বারা নিয়ন্ত্রিত হয়। 1 নম্বর হলো আজ্ঞা চক্র আমাদের অন্তর্দৃষ্টি এবং মানসিক দক্ষতার সাথে সম্পর্কিত। 2 নম্বর হলো আজ্ঞা চক্র আমাদের গতিময় মন, ইচ্ছা, তীব্র দৃষ্টি, মানসিক গঠন ও মনের সব চিন্তাকে নিয়ন্ত্রণ করে থাকে। 3 নম্বর হলো আজ্ঞা চক্র আমাদের দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করে থাকে। 4 নম্বর হলো আজ্ঞা চক্রে আছে মর্যা ধাতুর শক্তি। এই চক্রে তীব্র শক্তি খেলা করলে মন ভালো থাকে। 5 নম্বর হলো আমাদের মধ্যে চিন্তা শক্তি আসে, ভবিষ্যৎবাণী করার ক্ষমতা আসে, আধ্যাত্মিক শক্তির দিকে অগ্রসর হবার পথ তৈরি করে এই আজ্ঞা চক্র। 6 নম্বর হলো কবিতা, উপন্যাস লেখা সহ সব সৃষ্টিশীল কাজ করার ক্ষমতা রয়েছে এই আজ্ঞা চক্রে। 7 নম্বর হলো অন্তর্দৃষ্টি এবং বুদ্ধির চোখ হিসাবে বিবেচনা করা হয় এই আজ্ঞা চক্রকে। জ্ঞান এবং অন্তর্দৃষ্টির আসন বলা হয় এই আজ্ঞা চক্রকে। 8 নম্বর হলো আমাদের বুদ্ধি, কল্পনা শক্তি, ভাবনা
চিন্তা শক্তি ও আত্মসচেতন নিয়ন্ত্রণ করে থাকে এই আজ্ঞা চক্র। 9 নম্বর হলো এই আজ্ঞা চক্রকে তৃতীয় নয়ন বলা হয়, কারণ এই চক্রের মাধ্যমে উচ্চতর চেতনার স্তরগুলিকে অনুভব করা যায়। আমাদের মস্তিষ্ক যা চিন্তা করে অনেক সময় জিহ্বার দ্বারা তা প্রকাশ পায়। স্মৃতির ভাবও নিয়ন্ত্রণ করে থাকে এই আজ্ঞা চক্র। এবারে আমরা জেনে নেব আমাদের শরীরে আজ্ঞা চক্র যদি সঠিকভাবে কাজ না করে তাহলে কি কি সমস্যা আসতে পারে আমাদের জীবনে। 1 নম্বর হলো আপনার যদি আজ্ঞা চক্র নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে আপনার মাথা ঘুরবে। 2 নম্বর হলো আজ্ঞা চক্র নিষ্ক্রিয় হয়ে গেলে চোখের দৃষ্টি কমে যাবে। 3 নম্বর হলো আজ্ঞা চক্র যদি সঠিকভাবে কাজ না করে তাহলে আপনি কোনো কাজে মনোসংযোগ করতে পারবেন না। 4 নম্বর হলো আপনার আজ্ঞা চক্র সঠিকভাবে কাজ না করলে দুঃস্বপ্ন দেখবেন এবং দৃষ্টিভ্রম দেখা দেবে আপনার মধ্যে। 5 নম্বর হলো আজ্ঞা চক্র নিষ্ক্রিয় হয়ে গেলে আপনার মধ্যে বিচার ক্ষমতা লোপ পাবে। 6 নম্বর হলো আপনার আজ্ঞা চক্র নিষ্ক্রিয় হয়ে গেলে আপনার কানের যন্ত্রণা হবে, দাঁতের যন্ত্রণা হবে, দাঁতের মাড়ি ফুলে যাবে এবং দাঁত কান এত যন্ত্রণা হবে আপনি কষ্ট সহ্য করতে পারবেন না। 7 নম্বর হলো আজ্ঞা চক্র নিষ্ক্রিয় হয়ে গেলে অল্পতেই আপনার মাথা গরম হয়ে যাবে, হুট করে রেগে যাবেন, সঠিক কথা না বুঝে কথা বলতে মন চাইবে বা অল্পতেই রেগে যাওয়ার কারণে অন্য ব্যক্তির সাথে অকারণে ঝগড়ার সৃষ্টি হবে। 8 নম্বর হলো যাদের আজ্ঞা চক্র নিষ্ক্রিয় হয়ে গেছে সেই সকল ব্যক্তিরা খুব বেশি মাত্রায় যুক্তিবাদী হয় বা খুব বেশি মাত্রায় আবেগপ্রবণ হয়। 9 নম্বর হলো যে সকল ব্যক্তিদের মধ্যে আজ্ঞা চক্র নিষ্ক্রিয় হয়ে গেছে সেই সকল ব্যক্তিরা অভ্যাসগতভাবে বাস্তব জীবন সংগ্রামকে পাশে ফেলে রেখে দিবা স্বপ্নের শিকার হতে হয় সেই সকল ব্যক্তিদের। 10 নম্বর হলো যদি কোনো ব্যক্তির আজ্ঞা চক্র ব্লক থাকে তাহলে সেই ব্যক্তি একগুঁয়ে স্বভাবের হয়ে উঠবে। 11 নম্বর হলো যে ব্যক্তি নিজের জীবনের প্রতি নির্ভরশীলতার জায়গা তৈরি করে না সেই ব্যক্তি অর্থের উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে ওঠে এবং অর্থের উপর আসক্ত হয়ে পড়ে সেই ব্যক্তি। এই রকম পরিস্থিতি হলে তখন বুঝে নেবেন সেই ব্যক্তির আজ্ঞা চক্র নিষ্ক্রিয় হয়ে গেছে। 12 নম্বর হলো আজ্ঞা চক্র নিষ্ক্রিয় হয়ে গেলে ভক্তিভাব এবং চিন্তা শক্তি হারিয়ে যায়। 13 নম্বর হলো আজ্ঞা চক্র ব্লক থাকলে সেই ব্যক্তি যে সম্পর্কগুলি গড়ে তুলেছিল সেই সম্পর্কগুলির মধ্যে অন্তরের কোনো যোগ থাকে না এবং অন্যের প্রতি যে বিশ্বাস থাকা দরকার সেই বিশ্বাস হারিয়ে ফেলে। আমি এই ভিডিওর মধ্যে যে সকল সমস্যার কথাগুলি বললাম এই সকল সমস্যার মধ্যে থেকে যদি একটিও সমস্যা আপনার সাথে মিলে যায় তাহলে আপনি বুঝে নেবেন আপনার আজ্ঞা চক্র সঠিকভাবে কাজ করছে না। তাহলে আর দেরি না করে আপনার আজ্ঞা চক্রে রেইকি শক্তির হিলিং দেওয়া শুরু করে দিন। এই সকল সমস্যা থেকে মুক্তি পাবার জন্য প্রতিদিন আজ্ঞা চক্রকে হিলিং দেওয়া শুরু করুন। আপনারা যারা রেইকি হিলিং থেরাপি শিখেছেন তারা হাতের মধ্যে রেইকি শক্তিকে এনে আজ্ঞা চক্রের উপরে হাত রেখে রেইকি শক্তির হিলিং দেওয়া শুরু করে দিন। আপনি যদি রেইকি শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনের উপরে যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমার কাছে থেকে রেইকি শিখে এই আজ্ঞা চক্রকে
প্রতিদিন হিলিং দেওয়া শুরু করুন। যে সকল সমস্যার কথাগুলি আমি বললাম এই ভিডিওর মধ্যে, সেই সকল সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন আপনি। যদি কোনো ব্যক্তির খুব গুরুতর আগ্রাচক্র খারাপ থাকে, তাহলে 4 মাস থেকে 8 মাস বা তার বেশি সময়ও লাগতে পারে আগ্রাচক্র সক্রিয় হতে। তবে আমি কিছু টেকনিক শিখিয়ে থাকি, যে টেকনিকগুলি অনুসরণ করলে খুব কম সময়ের মধ্যে আপনি আপনার আগ্রাচক্রকে তাড়াতাড়ি সুস্থ ও স্বাভাবিক করে তুলতে পারবেন। ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেইকি শিখতে যোগাযোগ করুন।